হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। বর্ষা প্রায় শেষের দিকে, আগস্ট মাসের প্রায় মধ্যবর্তী সময় চলে এসছে। এই সময় আমাদের ছাদ বাগানের প্রত্যেকটি গাছ কিন্তু এখনও সতেজ আছে। বর্ষার যেহেতু মুহূর্ত কাটিয়ে উঠেছে, যদিও এখনও পর্যন্ত বর্ষা পুরোপুরিভাবে শেষ হয়নি, এই মুহূর্তে আমাদের ছাদ বাগানের প্রত্যেকটি গাছ সুস্থ সবল স্বাভাবিক আছে। আর এই মুহূর্তেই কিন্তু আপনারা যারা ছাদ বাগানে খাবার দেননি, বিশেষ করে আম গাছে এই মুহূর্তে কিন্তু খাবার দেওয়ার এক মোক্ষম সময়। আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো আম গাছের খাবার দেওয়ার সময়, আম গাছের খাবার দেওয়ার পদ্ধতি, কি কি খাবার আম গাছে দেবেন, কি কি খাবার দিলে আম গাছ সুস্থ স্বাভাবিক থাকবে, কতটা পরিমাণ দেবেন, আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুগণ, ছাদ বাগানে ছোট থেকে বড় এবং বড় থেকে মাঝারি সমগ্র প্রজাতির আম গাছে কিন্তু আপনাকে যথাযথ পরিমাণ খাবার দিতে হয়। তবে বিভিন্ন পরিমাণ গাছের যে পরিমাণ খাবার দেওয়া হয়, আম গাছের ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশান আমাদের করতে হয়, কিছু রেস্ট্রিকশান করে গাছে খাবার দিতে হয়। কারণ অন্য অন্য গাছের মতো সরাসরি আমরা কিছু খাবার এই গাছের গোড়াতে প্রোভাইড করতে পারি না। যদি আমরা সেই সমস্ত খাবারগুলো ভুল মারফত প্রোভাইড করি, অর্থাৎ দিই, তাহলে আমাদের ছাদ বাগানের গাছের যে মারাত্মক সমস্যাটি হবে সেটি হলো পাতা পোড়ার সমস্যা। পাতা পোড়ার সমস্যা কখনো কখনো কিন্তু প্রাকৃতিক কারণে হয়, আবার কখনো কখনো কিন্তু হয় আমাদের নিজস্ব ভুলের কারণে, গাছের ভুলভাল খাবার প্রয়োগের কারণে, ভুলভাল খাবার প্রোভাইডের কারণে। তাই আজকে খাবার দেওয়ার প্রক্রিয়াকরণ আমি অবশ্যই বলে দেবো। যদিও আমার খাবার দেওয়ার প্রসেস একদম কমপ্লিট হয়ে গেছে, তবুও কি কি খাবার আমি প্রয়োগ করেছি, কি কি খাবার প্রস্তুত করেছি, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধুগণ, আম গাছের খাবার দেওয়ার প্রায় 15 থেকে 20 দিন পরে আমার ছাদ বাগানে গাছের ম্যাজিক দেখুন। আমার ছাদ বাগানে গাছে প্রচুর পরিমাণ শাখা পোশাকা নিয়ে গাছটি যেমন বড় হয়ে উঠেছে, গাছটি তেমন ধীরে ধীরে ঝাঁকড়া হয়ে উঠেছে। খাবার দেওয়ার সার্থকতা কিন্তু এখানেই। এই খাবার আপনি কিভাবে দেবেন এবং কি কি খাবার দিবেন এটাই ভাবছেন তো? আসুন এবার বলে দিই। প্রথমেই বলি, যে কোনো গাছের খাবার দেওয়ার মতো আম গাছেও খাবার দিতে হয়, তবে খাবারের মধ্যে কিছু রেস্ট্রিকশান রাখতে হয়। কি কি খাবার এখানে দেওয়া যায় এবং কি কি খাবার দেওয়া যাবে না। ছাদ বাগানের সমস্ত খাবারই গাছে প্রোভাইড করা যায়, তবে খোল জাতীয় পদার্থগুলো গাছগুলো থেকে এড়িয়ে চললেই সবচেয়ে বেশি ভালো হবে। এই খোল জাতীয় পদার্থের মধ্যে নিম খোল, সর্ষের খোল এবং বাদাম খোল, এই 3 জাতীয় পদার্থ যদি আপনি গাছগুলো থেকে এড়িয়ে চলতে পারেন, আপনার ছাদ বাগান সুস্থ স্বাভাবিকভাবে থাকবে, কোনো প্রকার পাতা পোড়াজনিত সমস্যা হবে না। এছাড়াও আপনি যে সমস্ত খাবারগুলো বর্জন করতে পারবেন, সেই সমস্ত খাবারগুলো হলো অতিরিক্ত নাইট্রোজেন ঘটিত খাবার, সেটি জৈব হোক আর রাসায়নিক হোক। অর্থাৎ এক কথায় গাছের গোড়াতে যে খাবারগুলো দেবেন সেই খাবারে যাতে অতিরিক্ত নাইট্রোজেন না থাকে, সেই খাবারে যাতে সমস্ত রকম প্রোটিন উপাদান থাকে, অর্থাৎ গাছের বেঁচে থাকার জন্য প্রোটিন, ফ্যাট, ভিটামিন যে সমস্ত উপাদানগুলো দরকার, প্রত্যেকটি উপাদানগুলো যাতে গাছে থাকে, সেই খাবারগুলো যাতে থাকে, তা সেই খাবারগুলো কিন্তু অবশ্যই গাছে প্রোভাইড করবেন। দর্শক শ্রোতা বন্ধুগণ, এই মুহূর্তে গাছের গোড়াটা দেখতে পাচ্ছেন, খাবার দেওয়ার প্রক্রিয়াকরণের পরে কিন্তু প্রায় কেটে গেছে 15 থেকে 20 দিন। এর মধ্যেই কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তবে সেই মুহূর্তে খাবার আমি একটু অন্য প্রসেসে দিয়েছিলাম। দেখুন খাবার কি কি খাবার দিয়েছি। প্রথমেই বলেছি সর্ষের খোল, বাদাম খোল, নিম খোল বাদ দিয়ে বাকি যে সমস্ত খাবারগুলো থাকে, অর্থাৎ হাড় গুঁড়ো, শিংকুচি, বিভিন্ন ধরনের পটাশ সার অর্থাৎ এসওপি, এমওপি, তারপরে বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য, সিউইড এক্সট্রাক্ট, এগুলো একত্রে মিশিয়ে আমি দিয়েছি। এর সঙ্গে অবশ্যই আপনারা লিপমোট কম্পোস্ট নিতে পারেন, ভার্মি কম্পোস্ট নিতে পারেন, পাতা পচা সার নিতে পারেন। অর্থাৎ আপনার ছাদ বাগানে যত পরিমাণ গাছ আছে সেই গাছগুলোর পরিমাণ অনুযায়ী আপনি খাবার দিতে পারেন। এবার কথা হচ্ছে গাছে কত পরিমাণ খাবার দেবেন সেটাই অনেকে বুঝতে পারে না। দেখুন, গাছে খাবার দেওয়ার প্রসেস একটু আলাদাভাবেই করতে হয়। আপনার ছাদ বাগানের যে টব বা পাত্রে গাছটি আছেন, সেই টব বা পাত্রে কত পরিমাণ মাটি আছেন সেটা আপনাকে আগে থেকে হিসাব করে রাখতে হবে। ধরুন এই যে পাত্রটি, এই পাত্রটির মধ্যে 20 কেজি মাটি আছে, এই 20 কেজি মাটি অনুযায়ী আপনাকে খাবার দিতে হবে।
বলা যায় প্রতি 10 কেজি মাটি অনুযায়ী কিন্তু 100 গ্রাম খাবার দেওয়া যায়। তবে গাছটি যদি 20 কেজি মাটি ধারণ করেন তাহলে অবশ্যই 200 গ্রাম খাবার দিয়ে দেবেন। এই খাবার দেওয়ার পরে আপনাকে অবশ্যই টবের মাটিতে জল ছিটিয়ে দিতে হবে বা খাবারগুলো মাটির সঙ্গে একটু খুঁচিয়ে দিতে হবে। খাবারগুলো দেওয়ার পরে 15 থেকে 20 দিনের মধ্যে আপনি এই ধরনের ম্যাজিক দেখতে পাবেন। এই ধরনের গাছ বৃদ্ধি হবার প্রয়োজনীয়তা দেখতে পাবেন এবং গাছ যে বৃদ্ধি হচ্ছে বাড়ার তাগিদ কিন্তু আপনি ফলো করতে পারবেন। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুগণ, এই গাছ যখন বাড়বে তখন কিন্তু আপনাকে কন্টিনিউয়াসলি গাছের গোড়াতে জলের ব্যবহারটা করে যেতে হবে। কারণ গাছের গ্রোথের সময় প্রচুর পরিমাণ জলের প্রয়োজন হয়। জল গাছের বেঁচে থাকার জন্য প্রয়োজন। তাই যদি বর্ষা না হয়ে থাকে, যদি টবের মাটি ভিজে না থেকে থাকে, তাহলে জল আপনাকে দিতে হবে। তবে সেই জল অতিরিক্ত যাতে না হয় সেদিকে কিন্তু নজর রাখতে হবে। এইভাবে গাছের গোড়াতে খাবার দেবেন এবং খাবার দেওয়ার পরে আপনি যে আদার্স পরিচর্যাগুলো করবেন সেই পরিচর্যার মধ্যে অবশ্য জলের পরিচর্যাটা ঠিকঠাকভাবে রাখবেন। তাহলে ছাদ বাগানের গাছগুলোতে খাবার দেওয়ার পরে যে বৃদ্ধি বা যে বাড়ন্ত দশা আপনি কিন্তু সচক্ষে দেখতে পারবেন এবং আপনার ছাদ বাগানের গাছগুলো কিন্তু বুশি এবং শাখা পোশাকা নিয়ে কচি ডালপালায় কিন্তু ভরে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আর হ্যাঁ, অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।